আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি কারণ আমি আজকে যাব হচ্ছে দাদার কলেজ পৌঁছে গেছি। আমার সঙ্গে আমার মাও এসেছে, মাকে নিয়ে সেরকম বেরোনো হয় না, গিয়েই প্রথমে অফিসে চলে যাই কারণ দাদার কিছু ডকুমেন্টস ছিল, সেগুলো আমি আনতে গেছিলাম। দাদার কলেজ যেহেতু ফার্স্ট টাইম গেছিলাম, তো একটু ঘুরেও দেখব, তাই বাইরে এসে একটু বসলাম। মাকে নিয়ে সেরকম বেরোনো হয় না কোথাও, তাই মাকে বললাম যে চলো তাহলে আমার সঙ্গে, তুমিও তো কখনো দাদার কলেজ যাওনি, আর দুবরাজপুর হচ্ছে আমার বাড়ি থেকে অনেকটাই দূর, সেরকম যাওয়া হয় না, তাই বললাম যে চলো। সামনের দিকে অনেক গাছ ছিল দেখলাম, আর গাছ তো আমার প্রথম থেকেই খুব প্রিয় একটা জিনিস। গাছ থাকলে আমার আর কিছু চাই না। তো সামনেরটা একটু ঘুরে দেখলাম, পুরোটা ঘুরতে পারিনি কারণ প্রচণ্ড রোদ ছিল। দুবরাজপুরে হচ্ছে আমার মাসির বাড়ি, তো যাব মাসির বাড়ি, তাই মিষ্টি দোকানে একটু মিষ্টি নিচ্ছি মাসির জন্য, যতই হোক আত্মীয়র বাড়ি যাব। আর কিছু ফলও নিয়ে নিই আমরা, এখন লিচু কলা সবই ছিল ফলের দোকানে দেখলাম, তো বুনির জন্য কিছু ফলও নিয়ে নিই। মাসির বাড়ি সেরকম প্ল্যানিং করে বা সময় করে যাওয়া হয় না, কাজের সূত্রেই বেশিরভাগ সময়টা যাওয়া হয়। মাসি সবসময় বলে আসার জন্য। যেতে যেতেই এই সুন্দর একটা মসজিদ আছে মাসিদের বাড়ির কাছাকাছি দুবরাজপুরে, খুবই সুন্দর, ভিতরটা শুনেছি নাকি আরও সুন্দর, কখনো ঢোকা হয়নি আমার। পৌঁছে গেছি মাসির বাড়ি। খুবই বাইরে রোদ ছিল, এখন তো বুঝতেই পারছো খুবই রোদ গরম, তাই এসে একটু এসির হাওয়া খেয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার বোনির কাকুর ছেলে আর কি, খুবই দুষ্টু, মানে প্রচণ্ড জ্বালায় কি বলবো। এসেই খাওয়া দাওয়া করতে দিয়ে দিয়েছে মাসিকে এই জন্য বলে আসিনি যে আমরা যাচ্ছি, হঠাৎ করে বাড়ির সামনে এসে ফোন করেছি, তাও না খাইয়ে ছাড়লো না আর কি। এটা হচ্ছে মাসিদের নতুন বাড়ি, তাই মাসি বললে একটু ঘুরে দেখ, তাই পুরো ছাদে উঠলাম, ঘুরে দেখছিলাম আর কি। বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যাব, কারণ মেঘলা ওয়েদার হচ্ছে বিকালবেলায়, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। মেঘ করে এসেছিল অলরেডি, বাড়ি আসার পথে বৃষ্টিও হয়েছে রাস্তায় দেখলাম। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।